টাকির পর এবার ধান্যকুড়িয়া হেরিটেজ প্রাচীন ঐতিহ্য দেখতে পর্যটকদের ঢল। উৎসবে প্রাচীন সংস্কৃতি তুলে ধরা হচ্ছে। শুরু হলো সরকারিভাবে ধান্যকুড়িয়া উৎসব। সেখানে গাইনবাড়ি শাহ বল্লভ ধান্যকুড়িয়া গার্লস হাই স্কুল প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। টাকির পর হেরিটেজ প্রাচীন ঐতিহ্য দেখতে পর্যটকদের ঢল ধান্যকুড়িয়া উৎসবে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম ৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য ও ভাস্কর্য নিদর্শনের স্মৃতি আজও বহন করে নিয়ে চলেছে। আর তার জন্য এবার শুরু হলো সরকারিভাবে ধান্যকুড়িয়া উৎসব। সেখানে গাইনবাড়ি শাহ বল্লভ ধান্যকুড়িয়া গার্লস হাই স্কুল প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। ইতিমধ্যে গাইন গার্ডেনকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে, যে বাড়িতে লালুই বেঙ্গল মেম সাহেব ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি চোখের আলো সহ একাধিক সিনেমার শুটিং হয়েছে। এই বাড়িতে জমিদার বাড়ির দেওয়ালের আনাচে কানাচে তাকালে প্রাচীন ঐতিহ্যের নানান নিদর্শন দেখতে পাওয়া যায়। শহরে এবার ধান্যকুড়িয়া উৎসব ৩ বছরে পা দিল। প্রধান পৃষ্ঠপোষক উত্তর চব্বিশ পরগনা জেলার বন এবং বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল, বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব আজ বর্ণাঢ্য শোভাযাত্রা এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই উৎসবের শুভ সূচনা করেন। চলবে এই উৎসব ৩১শে ডিসেম্বর পর্যন্ত। সেই উৎসবের একদিকে হেরিটেজ প্রাচীন ঐতিহ্য, অন্যদিকে উৎসবে আসলে দেখা যাবে ধান্যকুড়িয়ার প্রাচীন সংস্কৃতি, যা মূলত পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। ফেস্টিভ্যাল মুডে বাংলা আজ, সেখানে পর্যটকদের কাছে বাড়তি পাওনা ধান্যকুড়িয়া উৎসবের প্রাচীন ঐতিহ্যের চালচিত্র নিদর্শন। এটিএম আব্দুল্লাহ রনি বলেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ধান্যকুড়িয়া গাইন গার্ডেনকে হেরিটেজ ঘোষণা করেছেন। পাশাপাশি যে সমস্ত প্রাচীন ঐতিহ্য রয়েছে, রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম শিষ্য শিকড়াকুলীন রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠাতা ব্রহ্মানন্দজি বাড়ি, লোকনাথ মন্দির, সত্যজিৎ রায়ের বিনোদন পার্ক ঘোষণা করেছেন। এই সমস্ত প্রাচীন সম্পদকে সংরক্ষণ করাই আমাদের মূল লক্ষ্য, শুধু সময়ের অপেক্ষা। টাকির পর ধান্যকুড়িয়া প্রাচীন ঐতিহ্য, যা রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। স্লোগান এই অনুষ্ঠানের ঐতিহ্য সংস্কৃতি সম্প্রীতি, ঐতিহ্য সংস্কৃতি সম্প্রীতি উৎসবের উত্তোলন করছেন সরোজ বন্দ্যোপাধ্যায় মহাশয়। যে ধান্যকুড়িয়া এমন একটা জায়গা যেটা সংস্কৃতি, শুধু সংস্কৃতি নয়, বিভিন্ন ঐতিহ্যের মধ্যে দিয়ে ধান্যকুড়িয়ার অবস্থান। কারণ আমরা দেখেছি একটু পায়ে পায়ে হাঁটলেই আমাদের কাছে পৌঁছে যায় যে জমিদার বাড়িগুলো, তাদের যে কৃষ্টি কালচারের যে ঐতিহ্য, সেই বাড়িগুলো দেখলে বোঝা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে যেমন বিভিন্ন জায়গায় টাকিকে যেমন পর্যটন কেন্দ্র হিসেবে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন, মানুষের যে এখানে যাতায়াত আছে। ঠিক কয়েকদিন আগেও আমাদের এই ধান্যকুড়িয়াকে সিএম সেখানে
হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন এবং এখানে হেরিটেজ হিসেবে এটাকে প্রস্তুত করা যায় তার জন্য সেখান থেকে এখানে নবান্ন থেকে তারা এসেছিলেন এবং এটাকে দেখে গেছেন। খুব স্বাভাবিকভাবেই এটা আগামী দিনে ধান্যকুড়ি একটা হেরিটেজ হিসাবে আমাদের কাছে প্রতিষ্ঠিত হবে, এখানকার মানুষের কাছে একটা অগ্রগণ্য ভূমিকা নেবে। প্রথম কথা, ধান্যকুড়িয়া বসিরহাট টু পঞ্চায়েত সমিতির মধ্যে ধান্যকুড়িয়া একটা গ্রাম পঞ্চায়েত। এটা সেই আজ 300 বছর ধরেই এখানে ধান্যকুড়িয়া একটা ঐতিহ্য বহন করছে, ঐতিহ্য ধারক বাহক, এবং এখানকার সম্প্রীতি, এখানকার সংস্কৃতি ইতিহাসে পাতায় পাবেন আপনারা। নতুন করে এখানকার ঐতিহ্য বা সম্প্রীতি বা সংস্কৃতি নিয়ে কিছু নেই। উন্নয়ন যেটা করে রেখে দিয়ে গিয়েছিলেন 300 বছর ধরে তৎকালীন জমিদাররা, গাইন থেকে শুরু করে, বল্লভ থেকে শুরু করে, সাউ থেকে শুরু করে, এরা যে হেরিটেজগুলো এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, তাদের যে সম্পদ সেগুলোকে যদি আমরা রিনোভেট করতে পারি সরকারিভাবে, তাহলে সেই হেরিটেজটাই আগামী দিনে সারা বিশ্বের দরবারে সম্পদ হয়ে দাঁড়াবে। তারই অঙ্গস্বরূপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যটন দপ্তরের সচিব মাননীয় শশাঙ্ক শেঠিকে পাঠিয়েছিলেন। পর্যটন সচিব এসেছিলেন, ডিএম সাহেব, এসডিও, বিডিও সাহেব, আমরা ছিলাম, আমি সভাপতি, সঙ্গে এটিএম আবদুল্লাহ, সরোজদা, মিহিরদারাও ছিল, দেখে গিয়েছেন। এবং আমাদের এই যে গাইন গার্ডেন যেটাকে বলি আমরা, বর্তমানে জেলা পরিষদের সম্পত্তি, সেটাকে নিয়ে ধান্যকুড়িয়ার আরও যে রাজবাড়িগুলো আছে দিয়ে সত্যজিৎ রায় পার্ক নিয়ে একটা প্যাকেজ পর্যটন দপ্তর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন করেছেন। আগামী দিনে উন্নয়ন দেখতে পাবেন। শুধু একটাই দরকার, যে তাদের সৃষ্টিগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, সেটাই উন্নয়ন। নিউজ বঙ্গ টাইম।